গাইস আজকে আমি তোমাদেরকে দেখাবো যে সান্ডা। এই সান্ডা এমন একটি প্রাণী যেটা আমাদের বাংলাদেশে কম, যেটা আমাদের বাংলাদেশে দেখা যায়। একটি সান্ডা কিন্তু আমাদের বাংলাদেশে নাই বলা চলে, আমরা যেটাকে বলি টিকটিকি। এটা কিন্তু আসলে টিকটিকি না, এটা ভাই হচ্ছে সান্ডা। সেটা বাংলাদেশে পাওয়া যায় না, সেটা পাওয়াতে হলে আপনাকে মরুভূমি অঞ্চলে যেতে হবে। আর এই সান্ডা খাইতে অত্যাধিক মজা। এটাকে কিন্তু যারা কফিল আছে, যারা সৌদিতে যারা বাদশাহ আছে, তারা কিন্তু এগুলা চাষ করে, আর এগুলা খাইতে তারা অনেক অনেক বেশি মজা পায়। কারণ ভাই এগুলা এমন একটি প্রাণী যেটার গোস্তগুলো হয় কসকসে মরমরে মজা। আর এগুলোকে দেখতে বোঝা যায় যে কুমিরের বাচ্চা, কিন্তু না, কুমিরের মতনই দেখতে। এগুলাকে বলা হয় সান্ডা, যেগুলোকে দেখতে অনেকটা ভয়ঙ্কর দেখা যায়। আপনি কি বলেন? আপনাকে যদি দেওয়া হয় তাহলে কি আপনি এগুলো খাবেন? কিন্তু কখনই খাবেন না। এটা হচ্ছে সান্ডা নামে, ইজ এ ভেরি ভেরি সান্ডা। এই সান্ডারা যদি কফিলকে দেওয়া হয় তাহলে সে একদম খুশিতে গুলগুলা হয়ে যাবে। আর তারা যদি দেখে যে আরও ছেলে মানুষ সান্ডা, তাহলে কিন্তু তারা আরও বেশি মজা করে সেটাকে রেসিপি করে খায়। এটাই হচ্ছে কফিলদের নিয়ম। আর এই সান্ডা দিয়ে তারা বেশ কয়েকটি জিনিস তৈরি করে। সেটা হচ্ছে, একটি হচ্ছে তারা এটাকে রোগ ভালো করার জন্য, মানে নিজের কাছে যদি কোনো পুরাতন রোগ থাকে সেটাকে ভালো করার জন্য তারা এটা খেয়ে থাকে। আর দ্বিতীয়ত তারা খায় এটাকে একটা তেল বানায়, যেটা মালিশ করার জন্য অত্যাধিক কাজে দেয়। এই কারণে কিন্তু তারা সান্ডাটাকে বেশি পরিমাণে খায়। আর এটা খাইতে অনেকটা সুস্বাদু।